বন্ধুরা এবার সবার ভিডিও কিন্তু ভাইরাল যাবে। ইউটিউব এমন একটা শর্টে এআই ফিচার্স নিয়ে চলে এসেছে। ইউটিউব এআই থেকে কোলাপ করার পর থেকে ভাই কি বলবো, এত এত সুন্দর সুন্দর আপডেট আনছে। আমাদের পরিশ্রম কিন্তু অনেক কমে যাবে। কোথায় ভিডিও বানাবো, কোন ব্যাকগ্রাউন্ডে যাবো, ঠিক আছে, বুঝতে পারলে? এডিট করতে হবে, ওটা কিচ্ছু না ভাই, কপি পেস্ট ডাইরেক্ট এবার থেকে, বুঝতে পারলে? কোনো স্ট্রাইক দেওয়ার কেউ ক্ষমতা থাকবে না। এমন একটা ফিচার্স এনেছে যেটা হচ্ছে তোমরা রি-এমার্জিং, ঠিক আছে? রি-এমার্জিং মানে কি, পুনরায় তৈরি করুন ভিডিও। অন্যজনের ভিডিওটাকে এআই দিয়ে অন্যভাবে তৈরি করে আপলোড করো ভাই, অবশ্যই চ্যানেল মর্শন হয়ে যাবে। ইউটিউব ফিচার্সটা এনেছে মানে অবশ্যই মর্শন হয়ে যাবে, কোনো টেনশন নাই। তো কিভাবে ভিডিও বানাবে, কিভাবে কি শর্ট এবার থেকে সবার ভাইরাল যাবে ভাই, কারণ এরকম ইউনিক কন্টেন্ট তাড়াতাড়ি শিখে নাও ভাই। নতুন চ্যানেলগুলো বরাবর ছাড়ো, বা পুরোনো চ্যানেলও, তুমি যে চ্যানেলে কাজ করছো এই চ্যানেলও কিন্তু ছাড়তে পারো, ঠিক আছে? কি ক্যাটাগরি দেবে, কি না দেবে, কি এরকম টাইটেল দিলে ভালো হবে, সমস্ত ভিডিওতে থাকবে। আজকে ভিডিওটা একদম স্কিপ করো না। দেখো বন্ধুরা, এখানে আমি সাইডে মোর স্ক্রিনে চলে আসছি। দেখো ইউটিউবটা আমি এখানে খুলেছি, একটা শর্ট ভিডিও দেখো প্লে করেছি। এখানে এই ভিডিওটা প্লে করলাম, ঠিক আছে? তো আমি ধরো ডান্স ভিডিওটাই ওই ফিচার্সটা ইউজ করবো। ওই জন্য দেখো রিমিক্সের যে অপশনটা, এটা কিন্তু করা যাবে না, কারণ এই অপশনটাই সে রি-এমার্জিং অপশনটা নেয়, ঠিক আছে? তো চলো, এখানে অন্য একটা শর্ট ভিডিও আমি এখান থেকে প্লে করছি, দেখে নাও তোমরা, ঠিক আছে? যে এই একটা শর্ট ভিডিও দেখো, এখানে দেখো, এখানে রিমিক্স বলে যে অপশনটা আছে, এখানে আমি প্রেস করবো। এই রিমিক্স দেখতে পাচ্ছ, এখানে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ রি-এমার্জিং যে ফিচার্সটা, এটাই কিন্তু আছে। প্রত্যেকটা ভিডিওতে থাকবে না। তুমি কমেডি ভিডিও, কুকিং ভিডিও, ডান্স ভিডিও, যে কোনো ভিডিওতে এই অপশনটা পেলেই তুমি কিন্তু ফিচার্সটা কাজে লাগাতে পারবে। তারপরে দেখো এখানে কিছু নিচে ফন্ট কিন্তু সাজেস্ট করবে, যে এই ভিডিওটা তোমরা কিভাবে বানাতে চাও না চাও, তুমি যা বলবে সেটা হয়ে যাবে। এই ভিডিওর মধ্যে আমি যদি বলি যে এই দুটো মেয়ের সঙ্গে একটা বিড়াল ডান্স করছে, বাংলাতে লিখে দেবে, হয়ে যাবে, ঠিক আছে? তুমি যেমন ভাবে চাইবে সেমন ভাবে কিন্তু এই ভিডিওটা তৈরি করে তোমাকে এআই দেবে। তাদের ভিডিও আর কোনো তাদের ইয়ে থাকবে না। ওর কি মানে, যে ইউটিউবে ছেড়েছে সে যে তোমায় স্ট্রাইক দেবে, তার ভিডিও কোনো মানে কিছুই থাকবে না। একদম নতুন ভাবে এআই ভিডিও তৈরি করে দেবে, তুমি যেই রকম বলবে সেরকমটা। তো এখানে দেখো প্রচুর সাজেস্ট করেছে, আই জয়েন্ট দ্য লেডিস অ্যান্ড স্টার্ট ডান্সিং, এখানে অনেক কিছু সাজেস্ট করেছে। ফন্ট এগুলো দিলেও সেগুলো তৈরি হবে, ঠিক আছে? কিন্তু আমি চাইবো যে আমি নতুন কিছু এখানে অ্যাড করতে, বা নতুন কিছু আমি এখানে নিজে ভয়েস দিয়ে বা নিজে বলতে। এখানে আমি ধরো, এখানে আমি লিখে দিতে পারি, ঠিক আছে? এখানে তুমি বাংলাতে লিখলেও হবে, অসুবিধা কিছু নাই, ঠিক আছে? তো এখানে আমি ধরো বাংলাতে লিখে দিতে পারি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমি লিখছি, কি লিখছি দেখো তোমরা, দেখো এখানে ভালো করে দেখো কি লিখছি। দেখো, মেয়ে দুটির পাশে একটি বিড়াল, ঠিক আছে, এসে নাচবে, এরম করে আমি স্টার্ট মেরে দিলাম, ঠিক আছে? কন্টিনিউ করলাম, ওখানে যে অপশনটা ছিল সেটা করলাম। তারপরে দেখো এখানে কিন্তু পার্সেন্টেজ দেখাচ্ছে, কত পার্সেন্ট ভিডিওটা তৈরি হয়েছে না হয়েছে। এখানে কিন্তু দেখো, এখানে 96% হয়ে গেছে। ওকে, তো কি করবো, আমি একটু ওয়েট করবো। দেখো 96%, একটু ওয়েট করার পরই দেখো সে যেরকম বলেছি সেরকম ভিডিও তৈরি হয়ে গেছে। দেখো এই যে, দেখতে পাচ্ছ, আমি বলেছিলাম এই দুটির সঙ্গে একটি বিড়াল নাচছে, সেরকম একটা ভিডিও ক্লিপ দাও। দেখো ওইভাবেই দিয়ে দিয়েছে। এবার কি করবো, আমি এখানে নেক্সট মারবো। নেক্সট মারার পর যেভাবে আমি শর্ট ভিডিও আপলোড করি, এই যে নিচে নেক্সট দেখতে পাচ্ছ, নেক্সট অপশনে প্রেস করে ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে? আরো অনেক রকম তৈরি করা যাবে, আমি তোমাদেরকে দেখাবো। নেক্সট প্রেস করবো, এখানে নেক্সট প্রেস করে যেরকম তুমি ইউটিউবে আপলোড করতে পারো আপলোড করো, টাইটেল হ্যাশট্যাগ দিয়ে, ঠিক আছে? আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো, যে সঠিক নিয়মে কিভাবে টাইটেল হ্যাশট্যাগ দিয়ে একটা শর্ট ভিডিও আপলোড করতে হয়, সেই ভিডিওটা দেখে নেবে। তারপর এখান থেকে আমি ব্যাক করছি, ঠিক আছে? এখান থেকে দেখে নাও, আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি। এখান থেকে ব্যাক করার পরে আমি একটা অন্য ভিডিওতে করে দেখতে পারি, ঠিক আছে? তো চলো উপর দিয়ে তুলে এই ভিডিওটাই ধরো আমি করবো, ঠিক আছে? এই যে একটা বোন ডান্স করছে, দেখো এখানে, এখানে রিমিক্স অপশনে প্রেস করে দিলাম এখানে। তারপরে এখানেও দেখছো রি-ইমেজিং ফিচার্সটা কিন্তু আছে, তার মানে এই ভিডিওটাও আমি কিন্তু তৈরি করতে পারবো। চলো এই ভিডিওটা আমি রি-ইমেজিং করবো। তো এখানে দেখো 7 বার চলে এসেছে, ঠিক আছে? এখান থেকে তুমি চাইলে উপরকার যে ফন্টগুলো আছে সেগুলো দিয়েও তুমি সে ভিডিওটাকে অন্যরকম ভাবে পরিবর্তন করতে পারো। বা আমি এখানে চাইছি নিচেই কিছু লিখতে, চলো আমি নিচে, দেখো এখানে নিচে লিখবো, ঠিক আছে? তীর চিহ্নটায় প্রেস করব নিচে, এখানে আমি নিচে কিছু বাংলাতেই লিখছি, বাংলাতেও লিখতে পারো, সমস্যা কিছু নয়। বা এখানে উপরে যেগুলো আছে, গোল্ডেন ডিভাইনিং টু দ্য স্টার ডান্সিং, হ্যাঁ আমি এখানে নিজে লিখছি, ঠিক আছে? এখানে ধরো আমি লিখে বলবো, দেখো আমি কি লিখছি, তোমরা দেখো ভালো করে ভিডিওটা, ঠিক আছে? একদম স্কিপ করো না। এই মেয়েটির সঙ্গে আর একটি, ঠিক আছে, ছেলে নাচবে, ডুয়েট ডান্স। এই যে দেখো, এই মেয়েটা দেখো একা নাচছে, আমি এর সঙ্গে একজন ছেলে যাতে নাচে, ডুয়েট ডান্স দেখো করে দেবো, ঠিক আছে? এটাই বন্ধুরা, এভাবে দেখো সে আমাকে আর স্ট্রাইকও দিতে পারবে, কারণ ভিডিওটা পুরো এআই বানিয়ে দিচ্ছে, তার কোনো স্মৃতি ওই ভিডিওর মধ্যে থাকছে না। দেখো ভিডিওটা ক্রিয়েট হওয়ার পর তোমরা বুঝতে পারবে। তো দেখো এখানে 96% হয়ে গেছে। ফিচারটা কাজে লাগাও ভাই, নতুন এসেছে ভাই, ঠিক আছে? প্রচুর ভিউ আসবে, কোনো সমস্যা নেই। মর্চেন্ট আশা রাখছি দিয়ে দেবে, কারণ এটা তো ইউটিউবে এনেছে ফিচার। দেখো চলে এসেছে, এই যে, এই যে
দেখছো ওই মেয়েটা একা নাচছিল, ওর সঙ্গে দেখো একটা ছেলে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে? কোনো সমস্যা নাই বন্ধুরা। এইভাবে তোমরা ভিডিও বানিয়ে এখানে নেক্সট প্রেস করো, নেক্সট প্রেস করার পর তুমি চাইলে ডান্স ভিডিও তো করতে পারো, কুকিং ভিডিও বা অন্য কোনো ব্লগ ভিডিও, যে কোনো ভিডিওতে তুমি চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে নেক্সট প্রেস করবো, ঠিক আছে? দেখো বন্ধু, এখানে নেক্সট প্রেস করে এখানে টাইটেল ফাইটেল যেমন দেয় সেভাবে আমি এখানে দিয়ে আপলোড করতে পারবো। এটা শর্ট যেহেতু ডান্স ভিডিও, এখানে আমি হ্যাশট্যাগ, এখানে আমি ডুয়েট ডান্স লিখে দিচ্ছি, ঠিক আছে? তারপর এখানে আমি লিখে দেবো হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ডান্স, ডান্স রিলেটেড ট্যাগ ফ্যাগ দিয়ে আমি শর্ট ভিডিওটা আপলোড করে দেবো। সঠিক টাইমে পাবলিক করে দেবো। তোমরা যদি জানতে চাও যে শর্ট ভিডিওর নিয়মটাও জানা দরকার, কারণ শর্ট ভিডিওটা তুমি সঠিক টাইমে যদি চাও, একটা টাইমও আছে শর্ট ভিডিও ছাড়া, নির্দিষ্ট টাইম, এবং কিভাবে টাইটেল ট্যাগ দিয়ে, কিভাবে হ্যাশট্যাগ দিয়ে ভিডিওটা আপলোড করতে হবে, সেই টপিকে যদি বলো আমি ভিডিও নিয়ে আসবো, বা আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো যে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, সেই ভিডিওটা দেখে শর্ট ভিডিওগুলো আপলোড করবে। আশা রাখছি বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগেছে। আজকে ভিডিওটা দেখে তোমরা এইভাবে ভিডিও বানাও, অসুবিধা নেই, আমি তো আছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি প্রথমে দিয়েছি, আবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। চ্যানেল চেকিং, সেটিং, এসইও খুব অল্প চার্জে ভাই আমি কাজ করে থাকি। 2000-3000 এত ফিস লাগে না, ঠিক আছে? আমার সঙ্গে কন্ট্যাক্ট করলেই জানতে পারবে আমি কত ফিস নিই, ঠিক আছে? এবার কথা হচ্ছে বন্ধুরা, আমি যে কথা তোমাদেরকে বলবো, আর প্রতিদিন লাইভ আসি, ঠিক আছে? রাত 9টা-10টার দিকে লাইভ এসে চ্যানেলগুলো ফ্রিতে চেক করি, কত সুযোগ সুবিধা দেবো। আর হোয়াটসঅ্যাপে তোমরা এমনি কোনো কিছু জন্য তোমরা যদি মেসেজ করো, কোনো কিছু জানার জন্য, সেই জন্য কোনো চার্জ লাগে না। কিছু কাজ করলে চার্জ লাগে, এমনি কিছু জানার জন্য আমাকে মেসেজ করতে পারো। সবসময় ফ্রি সার্ভিস, যেটা কেউ দেয় না, ঠিক আছে? চলো, ধন্যবাদ।